সংশোধিত ওয়াকফ আইনের বিল পাশ হওয়ার পর থেকেই শুরু হয় প্রতিবাদ। উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, 163 ধারা জারি, সব নিয়েই দিন কয়েক ধরেই খবরের শিরোনামে জঙ্গিপুর। এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকেই ফারাক্কা থেকে সাগরদিঘির পোড়াডাঙ্গা স্টেশনে মোতায়েন হয়েছে আরপিএফ এর স্পেশাল ফোর্স। জঙ্গিপুর রোড স্টেশনেও চলে রেল পুলিশের টহলদারি। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিকে দিকে চলছে টহলদারি। সব নিয়েই এখন কি পরিস্থিতি জঙ্গিপুরের, কি বললেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার। একদম স্বাভাবিকভাবেই এবং স্বাভাবিক ছন্দেই জীবন চলছে। এখানে যেরকম বলা হচ্ছে বা দেখানো হচ্ছে ওরকম কিছু আমি ফিল করছি না। তুঙ্গে উঠেছে শাসক বনাম বিরোধী শিবিরের রাজনৈতিক তরজাও। বৃহস্পতিবার সকালেই এসপি অফিসে যান বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। মন্ত্রী বলেন, এরা অন্য কোনো দলের কাছ থেকে তামাক খেয়ে এরা বড়, আপনি তো জঙ্গিপুরের লোক, আপনারা যারা আছেন, কোথায় জঙ্গিপুরের আছে, জঙ্গি আছে, কোথায় কি আছে, বিরোধীদের তামাক খেয়ে এখানে একটা অশান্তি করার চেষ্টা করে, তাদেরকে সজাগ করবো যে মানুষের সাথে আপনারাও এই মিথ্যা প্রচারটা বন্ধ। নর্মাল পরিস্থিতি, এলাকার শান্ত, কোনো রকম কোনো পরিবেশ নাই, মানুষ একবারে স্বাভাবিকভাবে চলাফেরা করছে, মানুষের চলাফেরা কর্মক্ষেত্রে মানুষের কোনো অসুবিধা নেই। দলীয় কর্মসূচিতে মুর্শিদাবাদে এসে এদিন সকালেই বহরমপুর শহরে প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। সেখানেই ওয়াকফ নিয়ে দিলীপের নিশানায় শাসক শিবির। যে সংশোধনী বিল পাস হয়ে আইন হয়ে গেছে, উনি কিছু করতে পারবেন না। মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় নামাবেন, উৎপাত করবেন, সম্পত্তি নষ্ট করবেন, ভোট নেবেন, এর বেশি কিছু হবে না। আমি বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বাংলায়, না হিন্দুর লাভ হবে না মুসলমানের কোনো লাভ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।